আমরা আমাদের ডিসিশন জানাইছি যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করব না। কটূক্তি বললেন কি কোচ কটূক্তি করে, ফেসবুকে কটূক্তি করে, এগুলি কোনো ভাই এত কিছু ভেঙে বলা আসলে ভেঙে বললে দেশের কথা ডিসিশন হচ্ছে যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করব না। যদি এই কোচ চেঞ্জ করে অন্য যে কোনো কোচ দেখ, আমাদের কোনো আপত্তি নাই। আর আপনারা জানেন না যে বিগত আমরা যে কয় বছর এই 15-16 বছর আসছি, এখানে কিন্তু আমরা কোনো দিন কোনো কোচের ব্যাপারে এরকম কথা শুনছেন কিংবা ডিসিপ্লিনের কোনো কথা শুনছেন যে আমরা ডিসিপ্লিন ব্রেক করছি কিংবা কোনো কিছু করি নাই। সো এখন কেন আমরা বলতেছি, এটা আমরা আসলেই আমরা যদি ইনডিসিপ্লিন থাকতাম তবে আমরা বয়সভিত্তিক এবং সাব চ্যাম্পিয়নটা হয়ে আসতাম না বা দেশকে আমরা প্রেজেন্ট করতাম না। আমরা এত কষ্ট করে যে আরো করে যে এত কিছু রেজাল্ট নিয়ে আসতেছি, তার বিনিময়ে এই যে আমরা মানে কি বলবো, আমাদের আসলে আমরা মাঠে বিশেষ করে মেন্টালি খুবই প্রেসারে থাকি, কারণ উনি হচ্ছে আমাদের অঙ্গভঙ্গি, মানে হচ্ছে হয়তো দেখা যাইতেছে সকালবেলা অনেক সকাল আমাদের উঠতে হয়, ওই সকালে আপনারা উঠেন না কোনো নিউজ ছাড়া। তো দেখা গেছে যে আমরা হয়তো বা একটু ক্যাজুয়াল থাকতেই পারি, কিন্তু উনি যে সমস্ত কথা বলে আমাদের সাথে, সেটা আসলে আমরা মেন্টালিভাবে অনেক মানে আপসেট হয়ে যায়, প্র্যাকটিসে মন বসে না, কোনো কিছুতে মন বসাতে পারে না। এবং ইভেন সেটা গেম চলাকালীনও আমাদের সাথে হয়েছে। আপনারা তো ভালো করেই জানেন, যেহেতু নেপালে গেছেন, দেখছেন, সবই করছেন। এটা টিমের উপরে এফোর্ট পড়ে। এবং সেটা হচ্ছে যে এখন আপনারা বললেন এখন সভাপতি সাহেব ওনার 3-4 দিকে আসবে, সভাপতির সাথে হয়তো আপনারা করে বসতে চান কিনা এই বিষয়ে? অবশ্যই বসতে চাই। সভাপতি যদি আপনাদের কোচের যে বিষয়গুলো অভিযোগ করছেন, সেই বিষয়গুলো যদি কোচকে আপনাদের সতর্ক করে বা সমস্যাগুলো সমাধান করে, সেক্ষেত্রে করবেন কিনা? আমাদের কোচের সাথে আমাদের এই প্রায় 5-6 মাস ধরে এই ঝামেলাটা চলতেছে। এটা সম্পর্কে আসলে আমাদের যে কিরণাপা এবং সাবেক প্রেসিডেন্ট স্যারও জানতেন। ম্যাচটা হচ্ছে পাকিস্তানের সাথে, আপনারা দেখছেন আমরা হাতে হাতে কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে ড্র করছি। কেন করছি? কারণ এর আগে হচ্ছে ডিসিপ্লিনের হচ্ছে একটা বিষয় হয়েছিল যে আমরা ইন্ডিয়ার হচ্ছে পাকিস্তানের খেলাটা দেখতে গেছি, যেখানে মাসুরা হচ্ছে টুপি পরা ছিল, ঠান্ডা ছিল, ডাইনিং টেবিলে গেছি। তো উনি বলছিলেন যে মাসুরা আপুকে যে মাসুরা তুমি টুপি খুলো। মাসুরা আপু ঠান্ডা লাগছে তো জিজ্ঞেস করছে কেন খুলবো আমি, তো উনি বলছে আমি কোচ তাই তুমি খুলবা। তো মাসুরা আপু বাদবাকি আদার্স হচ্ছে কোচিং স্টাফরা ছিলেন, ওনারা হচ্ছে এটা জানে না। আসলে আমরা বাংলাদেশিরা এটাই জানি না যে ক্যাপ পরে খাওয়া যা হচ্ছে ভালো না বা টেবিল ম্যানার, এটা তো আমরা কেউ জানি না। আচ্ছা শুনেন ভাইয়ারা, বেশি কিছু বলার নাই। আসলে আপনারাও যেমন সমাধান চান, আমরাও সমাধান চাই। সো আমরা আসলে ফেডারেশনের দিকে তাকায় আছি, ওনারা যা বলবে আমরা মেনে নেব। ওইটা আমরা মেনে নেব। আমরা তো প্র্যাকটিস করবো না, আমরা তো এই কোচের আন্ডারে কোনোভাবেই প্র্যাকটিস করবো না। যদি আমাদের এই ফুটবল থেকে চলে যেতে হয়, মানে এটা ছাড়া ওনারা যেই ডিসিশন দিবে আমরা মেনে নেব। আপনি আপনার ফ্যামিলির মধ্যে যখন একটা মানে সংসারে মানে মানসিক আপনি যখন শান্তিটা পাবেন না, তখন আপনি কেমন লাগবে? আপনি কোনো কাজের ক্ষেত্রে কোনো জায়গায় কি আপনি মানে ভালো বা কাজ করতে পারবেন আপনি মনোযোগ দিয়ে? তো আমাদের সাথে সেটাই হচ্ছে, মানে আমরা আসলে মানসিকভাবে আমরা আসলে ওটা পাচ্ছি না। কিছু না সেভাবে আমি বলতে চাই যে হচ্ছে দেখেন, আমাদের রূপনা কিন্তু দক্ষিণ এশিয়ার 2বার সেরা গোলকিপার, নিঃসন্দেহে সে সেরা খেলে। এখানে বাংলাদেশের যত গোলকিপার আছে রূপনা তাদের ভিতর সেরা, কিন্তু তাকে হাইট নিয়ে হচ্ছে শেম করে, সবসময় ইনসাল্ট করে। কেন? আমার নাকি মানে খেলার ট্রেনিংয়ে আমার মনোযোগ নাই, আমার নাকি হচ্ছে আদার সাইডে হচ্ছে আমার মনোযোগ। সো এটা নিয়ে হচ্ছে আমাকে 2 দিন হচ্ছে প্র্যাকটিস করছি। 2 দিন হচ্ছে আমরা যখন নেপালে যাব, সো এক সপ্তাহ আগে হচ্ছে আমরা 11 ভার্সেস 11 খেলতাম। তো প্রত্যেকটা ট্রেনিং হচ্ছে আমি 11-এ খেলতাম। তো ওই 2 দিন একদিন আমাকে হচ্ছে মাঠে নামায়নি, আমাকে মাঠে নামাইছে। তারপরে আমি পরপর হচ্ছে 2টা মিসপাস করছি। তো মিসপাস করা হচ্ছে পার্ট অফ গেম, এটা হতেই পারে, স্বাভাবিক। তো আমি কেন মিসপাস করছি? আমার নাকি মনোযোগ নাই, আমার সাথে সাথে মাঠ থেকে উঠাই নিল।